সম্প্রতি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যারা কৃতী মেধাবী ছাত্রছাত্রীরা রয়েছেন সেরা 10-এর তালিকা আজ ঘোষণা করা হয় সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতিতে 10 জন মেধাবী ছাত্রছাত্রীর নাম ঘোষণা করেছে টিপিএসসি। এদিন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এবং সচিব জয়দীপ ভট্টাচার্য কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে তারা করেছেন। এছাড়াও এই সাংবাদিক সম্মেলনে তারা উল্লেখ করেছেন যে চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রিভিউ বা পুনর্মূল্যায়ন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যেখানে মাধ্যমিক পরীক্ষায় আবেদন করেছেন ছেলে মেয়ের তালিকায় সর্বমোট 972 জন তারা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। তার মধ্যে 568 জন তাদের পরীক্ষার ফলাফল পরিবর্তিত হয়েছে বলে তারা সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন। এছাড়াও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সর্বমোট 1359 জন পরীক্ষার্থী আবেদন জানিয়েছেন পুনর্মূল্যায়নের জন্য। তার মধ্যে 901 জনের একজন পরীক্ষার্থীর কার্যত সেক্ষেত্রে ফলাফল পরিবর্তিত হয়েছে। কি বললেন আজকে সাংবাদিক সম্মেলনে দপ্তরের সচিব জয়দীপ ভট্টাচার্য, শুনুন। রিভিউতে মোট 972টি মাধ্যমিকের ক্ষেত্রে আবেদন জমা পড়ে। সেখানে ছেলেদের সংখ্যা 411 এবং মেয়েদের সংখ্যা 561। টোটাল 972টি অর্থাৎ 72 জন ছাত্রছাত্রী তাদের রিভিউর জন্য আবেদন করে এবং রিভিউর ফলাফলে দেখা গেছে যে 568 জন স্টুডেন্টের রিভিউ মার্কসে চেঞ্জ এসছে। ছেলেদের সংখ্যা সেক্ষেত্রে 241, মেয়েদের সেটা হচ্ছে 327, অর্থাৎ টোটাল 972 জনের মধ্যে 568 জনের রেজাল্টে চেঞ্জ এসছে। এবং মাধ্যমিকের ক্ষেত্রে সেলফ ইন্সপেকশনের জন্য আবেদন করেছিল 42 জন। তাদের মধ্যে ছেলেদের সংখ্যা 19 এবং মেয়েদের সংখ্যা ছিল 23 জন। টোটাল এই 42 জনের মধ্যে 25 জনের ক্ষেত্রে মার্কস চেঞ্জ এসছে। আমি যদি 12-এর চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো মোট 1359 জন রিভিউর জন্য এইচএস পরীক্ষায় তারা আবেদন করে। সেক্ষেত্রে ছেলেদের সংখ্যা ছিল 547 এবং মেয়েদের সংখ্যা 812। টোটাল সংখ্যাটা হচ্ছে 1359। এই 1359-এর মধ্যে 901 জনের রেজাল্টে চেঞ্জ আসে। সেক্ষেত্রে ছেলেদের সংখ্যাটা হচ্ছে 321 এবং মেয়েদের সংখ্যাটা হচ্ছে 580। ঠিক তেমনি 12-এর ক্ষেত্রে সেলফ ইন্সপেকশনের জন্য আবেদন করে 44 জন, 24 জন ছেলে এবং 20 জন মেয়ে, মোট 44 জন আবেদন করে। আপনারা শুনলেন, পাশাপাশি বছর বাঁচাও পরীক্ষার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে দপ্তরের পক্ষ থেকে। অর্থাৎ যেসব পরীক্ষার্থী বিভিন্ন কারণে শিক্ষার জীবনে বিঘ্ন ঘটেছে কিংবা তাদের জন্য এই পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে, তার মধ্যে বছর বাঁচাও পরীক্ষার জন্য ঘোষণা করা হয়েছে যারা মাধ্যমিকে রয়েছেন তাদের ক্ষেত্রে 6 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হবে এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 6 জুলাই থেকে শুরু হবে, যা কিনা 14 জুলাই পর্যন্ত তা চলবে। বছর বাঁচাও পরীক্ষায় যারা আবেদন করবেন তাদের সময়সীমা সম্পর্কেও বলে দেওয়া হয়েছে যে 25 জুন পর্যন্ত আবেদনের শেষ তারিখ রয়েছে। এদিন শিক্ষার মানোন্নয়ন এবং মূল্যায়ন প্রক্রিয়া স্বচ্ছতা এছাড়াও শিক্ষার্থীদের স্বার্থে ভবিষ্যতে আরো কার্যকরী উদ্যোগ গ্রহণের বিষয়ে একাধিক তথ্য তুলে ধরেছেন টিপিএসসি কর্তৃপক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।